এটা চিতপুর ইয়ার্ড, পুরোটা জুড়ে অনেক দূর অবধি চলে গেছে, টালা অবধি। আমরা এখন ওপরে এসেছি। ওপরে গার্ড, ড্রাইভার লবি রয়েছে, কষান দিতে আসতে হয়। তারপরে এখানেই রানিং রুম রয়েছে, সবাই খাওয়ার জায়গা। কীরকম রানিং রুম, কী কী খাবার পাওয়া যায় সব দেখাবো আপনাদের। এটা আমাদের রানিং রুম। এখানে ড্রাইভার এবং গার্ডরা এসে খাওয়া দাওয়া করে, আমরাও খাওয়া দাওয়া করি। ভেতরে রান্নাঘর, ওখানে রান্না বান্না হয়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই বেশ রান্না বান্না খাওয়া দাওয়া খুব ভালো। দূরে একটা ইঞ্জিন যাচ্ছে, এই ইঞ্জিনগুলোই রেকের সাথে লাগে এবং যাত্রা শুরু করে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। বিশ্বজিৎ দা আসছে হেঁটে হেঁটে রানিং রুমে খাওয়ার জন্যে। এটা ভারত গৌরব না? ভারত গৌরব ট্রেন। এটা ট্রেনে নিয়ে যাচ্ছে, ইয়ার্ডে থাকবে। তারপরে আবার যখন এটার যাত্রা শুরু টাইম হবে প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময়, তখন আবার এরকমভাবে ইঞ্জিন পেছন দিক থেকে ঠেলে তখন প্ল্যাটফর্মে নিয়ে আসবে। চলে এসছে বিশ্বজিৎ দা খাবার খেতে। দূরে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্ক, নীল আর আকাশি দিয়ে বরফি বরফি করা, যেটা সেটাই টালা ট্যাঙ্ক। আর এটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ের আমাদের এই অফিসের জল এখান থেকে সরবরাহ হয়, সেই ট্যাঙ্ক। এটা হচ্ছে দূরে যে শেডটা দেখা যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে হচ্ছে ক্লিনিং হয়। আর ট্রেনে, দূরপাল্লার ট্রেনগুলোতে যে কম্বল চাদর দেওয়া হয়, এটা সেই ক্লিনিংয়ের জায়গা। আর এই দিকটা দেখুন, এখানে হচ্ছে সমস্ত পার্সেল এসে জমা হয়। এটা হচ্ছে আউটওয়ার্ড পার্সেলের। এই যে আমাদের খাবার চলে এসছে। আমরা যদিও খেয়েই এসছি নিচ থেকে, আমিও খেয়েছি, মৌসুমিও খেয়েছে, জোর করে বিশ্বজিৎ দা খাওয়াচ্ছে। বিশ্বজিৎ দা খাওয়া শুরু করে দিয়েছে। ডাল চুমুক দিচ্ছে, আর হচ্ছে আলু ভাজা। এখনো বিশ্বজিৎ দার অমলেটটা তৈরি হয়নি। হ্যাঁ ঠিক। ভালো করে বলো। এই যাও, এই কত করে এই ব্লগ করে পয়সা হ্যাঁ